আসসালামু আলাইকুম। বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রুই মাছের কোরমা। আপনারা অনেকে অনেক রকমভাবে তৈরি করে খেয়ে দেখেছেন। একবার এই পদ্ধতিতে আপনারা তৈরি করে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এই রুই মাছের কোরমাটা তৈরি করার জন্য আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে বড় বড় পিস নিয়ে নিয়েছি রুই মাছের। তো এখানে রুই মাছের পিসটা প্রায় 500 থেকে 600 গ্রাম আছে। তো আমি সবার প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, আর নিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে আমি এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু আদা রসুনের পেস্ট। এই রুই মাছের কোরমা তৈরি করার জন্য কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। মাছগুলো আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করলে কিন্তু দারুণ টেস্ট হয়। তো এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সরিষার তেল। তেলটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। আমি ততক্ষণই ম্যারিনেট করে নেব যতক্ষণ না খুব ভালোভাবে মশলাগুলো মাছের গায়ে লেগে যাচ্ছে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি হাতে সময় নিয়ে আলতো হাতে খুব ভালোভাবে মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর ম্যারিনেট করা হয়ে গেলে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। এরপর 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো মাছগুলোকে। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তো আমি আগে থেকে এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। পেঁয়াজ বেরেস্তাটা আমি মিক্সার কৌটোয় দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে আমি এখানে নিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা। তো এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর কাঠবাদাম। আমি কাজু বাদাম আর কাঠবাদামটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যাতে খুব ভালোভাবে পেস্ট করা যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কাঠবাদামটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কিশমিশ। এটা আপনাদের হাতের সামনে থাকলে দিতে পারেন, আর নাও দিলেও হবে। এরপর আমি দিয়ে দেবো টক দই। তো এখানে আমি অল্প একটু টক দই আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে মিক্সারে দিয়ে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে পেস্ট হয়ে গিয়েছে। এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে নিলাম। কড়াটা গরম হয়ে গেলে কড়ার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। তো এখানে আমি তেলটা কিন্তু বেশি করেই নিয়েছি যাতে খুব ভালোভাবে মাছগুলো ভাজা হয়। সেই জন্য তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো এক এক করে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলি। তো আমি এখানে মাছের পিসগুলো দিয়ে দিয়েছি। এরপর 4 থেকে 5 মিনিট একদম মিডিয়াম জালে রেখে এক পিঠ লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি একটা একটা করে উল্টে নেব। তো আমি একটা একটা করে মাছগুলোকে উল্টে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সব মাছগুলোই কিন্তু এক পিঠটা খুব সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। তো সব মাছগুলো উল্টে দেওয়ার পর আমি আবারও 4 থেকে 5 মিনিট অন্য পিঠটাও লাল করে ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ আমি মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এরপর মাছগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো সব মাছগুলো উঠিয়ে নিলাম। এরপর কড়ার মধ্যে যে তেলটা রয়েছে এই তেলটার মধ্যে আমি রেসিপিটা শুরু করে দেবো। তার জন্য দিয়ে দিলাম 3টে গোটা এলাচ, 3টে লবঙ্গ, 2 টুকরো দারুচিনি, আর নিয়ে নিচ্ছি অল্প একটু জয়ত্রী, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ পানমৌরি। তো ফোড়নের জন্য আমি যে গোটা মশলাগুলো দিয়ে দিলাম সেগুলোকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা স্মেল আসছে। তো আমি এখানে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে কিন্তু আমি তেলের সাথে একটু ভেজে নেব। তো আদা রসুনের পেস্টটা দেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন কতটা ছিটাচ্ছে, সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে একটু জল অ্যাড করে নেব। তো এখানে অল্প পরিমাণে একটু জল অ্যাড করে নিলাম। জলটা দেওয়ার পরে আমি এরপর এতে এক এক করে সব মশলাগুলো, গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো,
আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি, সেই জন্য এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ধনে ও জিরের গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। সব মশলাগুলো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে আর মশলার থেকে তেল ছাড়ছে। তো দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর পুরোপুরি তেলটা কিন্তু মশলার থেকে ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাগুলিকে। আমি যে কাজু বাদাম, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আমি বেশ কিছুক্ষণ দেখতেই পাচ্ছেন মশলার সাথে নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো তার জন্য কিন্তু আমি ঢাকা এঁটে কষিয়ে নেব। তো আমি চুলার হিটটাকে একদম লোতে দিয়ে আমি ঢাকনা এঁটে 3 থেকে 4 মিনিট রেখে দেবো। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুটতে শুরু করেছে আর একদম আস্তে আস্তে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। তো আমি 3 থেকে 4 মিনিট রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন একদম খুব ভালোভাবে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে, তো অনেকটাই কিন্তু তেল ছেড়ে গিয়েছে। এরপর আমি আবারও একটু 2 মিনিট মতো কষিয়ে নেব। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি কিন্তু প্রথমে এখানে লবণ দিয়েছিলাম না, তো এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ। লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এরপর ব্যালেন্স ঠিক রাখার জন্য আর টেস্ট হওয়ার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে কিন্তু এই রেসিপিটার টেস্ট দারুণ হয়। তো চিনিটা দেওয়ার পর আমি আবার একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। তো মশলাটা খুব ভালোভাবে রেডি হয়ে গিয়েছে। এরপর আমি এখানে জল অ্যাড করে নিলাম। জলটা দেওয়ার পর জলটা ফুটতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলিকে। তো দেখতে পাচ্ছেন খুব আস্তে আস্তে জলটাকে ফুটতে শুরু করে দিয়েছে। এরপর ভেজে রাখা মাছগুলি আমি মশলার সাথে খুব ভালোভাবে দিয়ে দেবো। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মাছের মধ্যে মশলাগুলোকে মিশিয়ে দেবো। তো মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। তো আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে ছেড়ে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চেরাটা দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনা এঁটে একদম লো হিটে রেখে আমি আবারও 4 থেকে 5 মিনিট কুক করে নেব। দেখতে পাচ্ছেন আমি 2 থেকে 3 মিনিট হওয়ার পরে আমি একটু খুলে নাড়াচাড়া করে নেব যাতে তলায় বসে না যায়। তো আমি এইভাবে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যাতে বসে না যায়। এরপর ঢাকনাটা আমি আবারও 2 মিনিট কুক করে নেব। 2 মিনিট হয়ে গিয়েছে, টোটাল আমি এখানে 5 মিনিট মতো কুক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলা থেকে একদম খুব ভালোভাবে তেল ছেড়ে গিয়েছে আর সুন্দর একটা কালার এসেছে। তো আমি এখানে গ্রেভিটা কিন্তু থাকা অবস্থায় নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো আমার এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি ছোটো বড় সকলের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু পোলাও ভাত বা এমনি নর্মাল গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তাই দেরি না করে ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন। আমি খুব কম সময়ে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমার এই রেসিপিটা তৈরি করে দেখালাম। আবারও বলছি, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের সত্যি খুব ভালো লেগে থাকে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।